ইনভিটেশন? আকাশ, এখনো সময় আছে, এসব কি করছিস? প্রাচীর, সত্যিটা আমাকে জানতেই হবে। এ তোমাকে শক্তি দেবে, সত্যি সোনার। তোমার মা আমাকে এই কথা বলছে যে নীল কালারের চাদরটা তোমার মাসিকে দিয়ে দাও, উনি এটা খুব পছন্দ করতেন। কিন্তু ও কি করে জানলো মার ওই নীল চাদরের ব্যাপারে? স্যান্ডি, তোমার বাবা তোমাকে ক্ষমা করে দিয়েছে ওই কোর্টের কেসের জন্য। অলকা, তোমার বোন তোমাকে খুব ভালোবাসে, বিশেষত সেই সময়টা যখন তুমি ওকে গান গেয়ে ঘুম পাড়াতে। জল। এই নিন। ও ডুবে যাওয়ার আগে তোমার নাম নিয়েছিল আকাশ। ও ডুবে গিয়েছিল তার কারণ? হ্যাঁ, কারণ আরে দেখো, জল দাও ওকে, জল দাও, জল দাও। ম্যাম, অনুষ্কা, 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 কি হলো ম্যাম? অনুষ্কা, she's ম্যাম? dead? মানে কাশি শুরু হওয়ার কয়েক মিনিটের পরই অনুষ্কা মারা যায়। হ্যাঁ স্যার। আচ্ছা, কাশির আগে কি ও কিছু খেয়েছিল নাকি? স্যার, কাশি শুরু হওয়ার ঠিক আগে এই যে এটা থেকে জল খেয়েছিল। তাহলে কি
এই জলেই কোনো গন্ডগোল ছিল? একটা কাজ করো, এই জলের বোতল আর অন্যান্য যা কিছু রয়েছে সব ফরেন্সিক ল্যাবে গিয়ে দিয়ে এসো। ডক্টর সালুকেই বলতে পারবেন কি হয়েছে। স্যার, ওরা নিকট আত্মীয়ের আত্মাদের সঙ্গে যোগাযোগ করতে এসেছিল অনুষ্কার মাধ্যমে। তোমাদের দেখে তো শিক্ষিত বলেই মনে হচ্ছে, তাও এত অন্ধবিশ্বাস, হ্যাঁ? আর তুমি তুমি তো পুরবীর বন্ধু। স্যার, আমি ওকে বারণ করেছিলাম কিন্তু শুনলই না। তারপর ভাবলাম ওর বোনের বদলে আমি ওর সঙ্গে যাই, কিন্তু ভাবিনি যে এই মেয়েটা এইভাবে মারা যাবে। কিন্তু উনি যে যে কথাগুলো বলেছিলেন সেগুলো সত্যি ছিল। উনি কি করে জানলেন আমার বাবা আর কোর্ট কেসের ব্যাপারে? এরকম বদমাইশ লোকেরা ভালো মতো প্ল্যানিং করে টাকা হাতানোর জন্য। কিন্তু স্যার, ও আমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেয়নি। মানে ফ্রিতে চ্যারিটি করছিল? টাকা নিত না যখন, অন্য কোনো জিনিস নিশ্চয়ই নিত। না স্যার, উনি শুধু মৃত ব্যক্তির আত্মার সাথে কথা বলার জন্য তাদের ফেভারিট জিনিসগুলো চাইতো, যেমন তাদের ওয়াচ, নেকলেস, ইয়াররিংস বা যে কোনো ফেভারিট জিনিস হতে পারে। আর স্যার, কথা বলার পরে ওই জিনিসগুলোও ফিরিয়ে দিত। আর এই কতদিন ধরে চলছে এইসব প্রসেস? আমি তো 1 মাস আগে অ্যাপ্লাই করেছিলাম ওর অ্যাসিস্ট্যান্টের থ্রুতে, যে অনুষ্কার ম্যানেজার ছিল। স্যার, 1 সপ্তাহ আগে আমাকে ডাকা হয়েছিল, তখনই প্রাচীর প্রিয় আংটিটা আমি এদের কাছে জমা করিয়েছি। আচ্ছা, ও কোথায় ম্যানেজার? যখন অনুষ্কার শরীর খারাপ হলো ও ওখান থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে চলে গেছে মানে? দেখো আশপাশটা ভালো করে, কোথাও হয়তো লুকিয়ে রয়েছে। স্যার, হ্যাঁ স্যার সাবধানে, এখানে রক্ত আছে। হ্যাঁ, স্যার, কিন্তু অনুষ্কার বডিতে তো কোনো রক্ত দেখলাম না। এই রক্ত অনুষ্কার নয়, অন্য কারো হবে। আহত কেউ এখানে ছিল যে এখান থেকে পালিয়েছে। দেখি এই রক্তের চিহ্ন আমাদের কত দূর নিয়ে যায়। হ্যাঁ স্যার। স্যার, এই হাত পরে, ম্যাডাম আপনি এদিকে আসুন। আপনারা প্লিজ গান নামান, আমরা কিছু করিনি। তাহলে এই রক্ত মাখানো ছুরিটা সাজিয়ে রাখার জন্য রেখেছেন নাকি? এটা আমারই রক্ত, ভুল করে হাত কেটে গেছিল। কি করে ভুল করে কাটলো? চোখ বন্ধ করে সবজি কাটছিলেন নাকি? এই সামনের ঘরে আপনি গিয়েছিলেন ছুরি নিয়ে কাউকে মারার জন্য। আমি ওখানেই ছিলাম, ওটা আমারই বাড়ি, আমি ওখানে যেতে পারি না। আপনার বাড়ি? তাহলে এখানে আপনারা এখানে এখানে কেন থাকছেন? আমাদের ওই বাড়িতে রেনোভেশন চলছে, সেই জন্যই গেস্ট হাউসে শিফট হয়ে গেছি ওই আমরা। বাড়িতে কি ধরনের রেনোভেশন চলছে ভালো মতোই জানি আমি। আর তাদের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার বাহানায় লোকেদের বোকা বানানো হচ্ছে। স্যার, আমরা আমাদের বাড়িটা অনুষ্কাকে ভাড়া দিয়েছিলাম কদিনের জন্য, ব্যাস। আপনাদের ভাড়াটে ওখানে কি করছে সেটা জানার পরেও তবে আমরা এসব জিনিসে কখনোই বিশ্বাস করি না। তবে ভেবে দেখলাম আমাদের মরে যাওয়া বাচ্চার কথা, যদি ওরা কোনোভাবে ওর আত্মার সাথে আমাদের যোগাযোগ করিয়ে দেয়। কিন্নি, আমাদের মেয়ে, যাকে কদিন আগে একটা অ্যাক্সিডেন্টে আমরা হারিয়েছি। অনুষ্কা আমাদের কথা দিয়েছিল যে আমাদের মেয়ের সাথেও যোগাযোগ করিয়ে দেবে, ব্যাস সেই জন্য। আর এই অন্ধবিশ্বাসের জন্যই অনুষ্কাকে আপনারা বাড়িটা ভাড়া দেন। আপনারা শুধু ঠকে যাননি, যাতে অন্যরাও ঠকে যায় সেই ব্যবস্থাও আপনারা করে দিয়েছিলেন। ভণ্ড বলে ওটাকে উড়িয়ে দেবেন না। অনুষ্কা সত্যি করেই আত্মাদের সাথে যোগসূত্র স্থাপন করতে পারে। ও আমার আর কিন্নির ব্যাপারে যেসব কথা বলেছে তা শুধু আমি আর কিন্নিই জানতাম। শুধু এটাই বলতে পারিনি যে আমাদের মেয়ের সঙ্গে এই ঘটনাটা হলো কি করে। হ্যাঁ, তাহলে কেন বলেনি ও? সেই জন্যই আমাদের সন্দেহ হয় যে ও এসব ড্রামা করছে না তো। সেই জন্য আমি ছুরি নিয়ে ওখানে গেছিলাম, ওকে ভয় পাওয়াতে, যাতে ও
এসব প্রশ্নের উত্তর দিতে পারে, নয়তো বাড়ি ছেড়ে দিক ব্যাস। আমি তো শুধু লুকিয়ে দেখছিলাম ওর হঠাৎ হঠাৎ কেঁপে ওঠা, ওর ঘন ঘন শ্বাস নেওয়া, তারপর ওখানে রাখা একটা গ্লাস থেকে জল খেয়ে নিল, খুব কাশতে লাগলো আর মরে গেল। আমি এত ঘাবড়ে গেছিলাম যে বুঝতেই পারিনি যে আমার হাত কখন ছুরিতে কেটে গেছে। আপনি আমাকে বিশ্বাস করুন, আমি শুধু এক অসহায় বাবা যে নিজের মরে যাওয়া বাচ্চার সঙ্গে কথা বলতে চায় ব্যাস। স্যার, আমরা এই 4 জন ক্লায়েন্টসেরই ডিটেলস বার করেছি। এর আগে এদের মধ্যে কেউই অনুষ্কাকে চিনত না, কোনো সম্পর্কও ছিল না। আর স্যার, এরা ওকে টাকাও দেয়নি এ কাজের জন্য। হ্যাঁ, কিন্তু দয়া, এদের স্টেটমেন্টের ওপর আমরা এতটা বিশ্বাস করব কিভাবে? স্যার, এদের মধ্যে কেউ তো আছে যে মিথ্যে বলছে, যে হয়তো অনুষ্কাকে খুন করার উদ্দেশ্যেই ওখানে গিয়েছিল, এই আত্মাদের সঙ্গে কথা বলার বাহানায়। অনুষ্কার মৃত্যুটা কিভাবে যে হলো সেটা তো ওর জীবনপঞ্জি দেখলেই বোঝা যাবে। কি ভূমি, কিছু জানতে পারলে? স্যার, কোনো ইনফরমেশনই পাওয়া যাচ্ছে না, সোশ্যাল মিডিয়াতেও কোনো প্রেজেন্স নেই। স্যার, আমার তো মনে হচ্ছে এই নাম অনুষ্কা এটাও হ্যাঁ, যদি নকল হতো তাহলে কি আনন্দ আইডি চেক না করে এই সত্যিটা না জেনেই এমনি এমনি ওকে ঘর ভাড়া দিত? স্যার, ওকেও তো লোভ দেখিয়েছিল এই অনুষ্কা। ও বলেছিল ওনাদের মৃত মেয়ের সঙ্গে কথা বলিয়ে দেবে। হ্যালো, কি অনুষ্কার অ্যাসিস্ট্যান্টের লোকেশন পাওয়া গেছে? অ্যাড্রেস পাঠাও। স্যার, এখানে তো দরজায় তালা দেখছি। এ কি পালিয়ে গেল নাকি? স্যার, দরজা ভেঙে দেব? দরজা শুধু দয়া স্যার ভাঙতে পারেন। ভূমি ম্যাম আমার ব্ল্যাক বেল্ট ছিল, আমি দরজা ভাঙতে পারবো, ঠিক আছে? স্যার, ভেঙে দেব? দেখো, ট্রাই করো। ম্যাম প্লিজ, ম্যাম সাইড প্লিজ, প্লিজ, আমি দরজা ভাঙতে যাচ্ছি। আরে আরে, আপনারা কারা আর দরজা ভাঙছেন কেন? আরে আসলে আমরা সিআইডি থেকে। আপনি কে? আমি মালতী, এখানে কাজ করি। মালতী, এই তোমার সাহেব কি কালকে রাতে এসেছিলেন? এসেছিল রাত কটার সময়? হয়তো 11টা-12টা নাগাদ। সাহেব খুব তাড়াহুড়ো করছিল, ভালো করে খাবারও খেলো না, আর কিছু জিনিসপত্র নিয়ে চলে গেল। কিছু কি বলেছে কোথায় গেছে? আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু কিছু বললো না। খুব চিন্তিত লাগছিল সাহেবকে। উনি ঠিক আছেন তো? দেখো মালতী, এই বাড়ির তল্লাশি নেব আমরা, ঠিক আছে? তুমি ভিতরে এসে দেখতে পারো। চাবি আছে তো তোমার কাছে? হ্যাঁ আছে। আপনি এখানে দাঁড়ান। আলমারি খোলা রয়েছে, বইগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মনে হচ্ছে কেউ কিছু খুঁজছিল। মাই গড, কি হচ্ছে স্যার? এই দেখো, শীনা, স্যান্ডি, আকাশ, ক্রাইম সিনে সেদিন যতজন ছিল সবারই ফাইল তৈরি করে রেখেছে। স্যার, ও তো দেখছি ভালোই রিসার্চ করে রেখেছে। স্যান্ডির সঙ্গে ওর বাবার প্রপার্টির যে ডিসপিউট আছে তার পুরো ডিটেলস রয়েছে এখানে। তার মানে হলো অনুষ্কা এইভাবেই সবার রহস্য জানতে পারত। কোনো আত্মার সঙ্গে ওর কোনো কন্ট্যাক্টই হতো না। স্যার, এত বড় ফ্রড! অলকার বোন অ্যাক্সিডেন্টে কবে মারা যায়, ওর অ্যানিভার্সারি কবে হবে, পার্সোনাল আর প্রফেশনাল সমস্ত জিনিস ও ডিটেলে খোঁজ নিয়ে রেখেছিল। কিন্তু স্যার, এইসবের জন্য তো কারোর থেকে টাকাও নিত না। এত নাটক আর কষ্ট করে ওর কি বলা? আচ্ছা, নিতিন নামে আরো একটা ক্লায়েন্ট ওখানে ছিল না? হ্যাঁ স্যার। নিতিনের ফাইল তো এখানে নেই। স্যার,
তাহলে কি নিতিন খুনির সাথে যুক্ত? সেটা তো নিতিনই বলতে পারবে। আমার ফাইল ওখানে কেন পাওয়া গেল না আমি কি করে বলবো স্যার? সেটা তো অনুষ্কাই জানে না স্যার। নিজেকে চালাক বেশি ভেবো না। আমরা কি ওই মৃত মহিলাকে গিয়ে জিজ্ঞাসা করব যে তোমার ফাইল কেন রেডি হয়নি? আমি কি একটু বাথরুমে যেতে পারি 1 মিনিটের জন্য? না, যেতে পারবে না। যতক্ষণ না সঠিক উত্তর দেবে ততক্ষণ যেতে পারবে না। স্যার, এই লোকটার সোজা কথায় কাজ হবে না, অত সহজে কিছু বলবে না। তুমি ট্রাই করো। ইলেকট্রিক শক পছন্দ নাকি পায়ের হাড় ভাঙবো? এইসব কি বলছে আপনারা অফিসার? আপনারা তো সিআইডি অফিসার, আইনের রক্ষক। স্যার, আমি কারেন্টের ব্যবস্থা করে আসছি। না 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 না, আমি বলছি স্যার, স্যার ওরা আমাকে কিছু টাকা দিয়েছিল ড্রামা করার জন্য। দেখলে ভূমি, ওষুধে কাজ হয়েছে। আপনারা আমার সঙ্গে মজা করছিলেন? আপনারা ইলেকট্রিক শক দেন না? এক্ষুনি ব্যবস্থা করছি। আরে না 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 না। আরে বলো না, তুমি কেন সময় নষ্ট করছো? টাকাটা কেন নিয়েছিলে? স্যার ওরা কিছু স্টোরি অ্যাড করতে চেয়েছিল ওদের পারফরমেন্সের জন্য। তার মানে তুমি তোমার মার্কেটিং এর জন্য গিয়েছিলে? হ্যাঁ, ওই রকমটাই। কিন্তু আমি তো আগে জানতে পারিনি যে ওখানে কেউ মারা যাবে। যদি জানতাম এরকম হবে তাহলে আমি রাজি হতাম না। আর স্যার এরা এদের ক্লায়েন্টের থেকে টাকাও নিত না, তাহলে নিজের পকেট থেকে টাকা খরচা করে এইরকম একটা লোক ঠিক করা, কোনো না কোনো মোটিভ তো আছে। স্যার আর থাকতে পারছি না স্যার। ঠিক আছে, যাও যাও, একে ওয়াশরুমটা দেখিয়ে দাও। চলো। না সালুকে বলো। আচ্ছা বস, হ্যাঁ, এই অনুষ্কার হার্টে একটা পেসমেকার বসানো আছে। আরে দারুণ ডক্টর, খুব ভালো খবর দিলেন আপনি। এবার এই পেসমেকারের সাহায্যে অনুষ্কার সব খবর আমরা জানতে পারবো। এটাই তো গন্ডগোল। কেন? এই যে পেসমেকারটা, এটা অনুষ্কার নামে রেজিস্টারই নেই। কি? এটা কোন এক অনিশা নাকি কোন মেয়ের নামে রেজিস্টার আছে। আর আমি এই রেজিস্টার নাম্বার থেকে ওই অনিশার অ্যাড্রেসও জানতে পেরেছি। এক মিনিট সালুকে, তুমি বলতে চাইছো যে অনুষ্কার বডিতে অনিশার পেসমেকার বসানো হয়েছে? এটার একটাই মানে দাঁড়ায় যে ও অনুষ্কা নয়, অনিশার বডি ওটা। ওই অনিশা যে অনুষ্কা সেজে ঘুরে বেড়াচ্ছিল, আত্মাদের সাথে কথা বলছিল। ওই অনিশার বাড়িতে গিয়ে খোঁজ নাও যে ওর বাড়িতে আর কত রহস্য লুকিয়ে আছে। এই অনিশা ওরফে অনুষ্কার কাছে অনিশা আমার ভাইজি ছিল। এই পৃথিবীতে আমি ছাড়া ওর কেউ ছিল না। আর এই হার্টের প্রবলেম কবে থেকে ছিল এই অসুখটা? ছোট থেকেই এত অসুস্থ ছিল ও যে 20 বছর ধরে কখনো বাড়ির বাইরে যায়নি। পেসমেকারটা বসানো হয়েছিল বলে ওর জীবনটা একটু বেটার হয়েছিল। অনুষ্কা হয়েও কি কাজ করছিল সেটা নিশ্চয়ই জানেন আপনি। হ্যাঁ, আমিও ওকে বলেছিলাম যে ভালো নেই, কিন্তু ওই বদমাসটা জানি না ওকে কি বুঝিয়েছিল, যেন ওর পুরো ব্রেন ওয়াশ করে দিয়েছিল। আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হয়? কি করতে পারে এটা? কে বা মারবে? ওর না কোনো বন্ধু না শত্রু। ওই বদমাসটার সাথেই কথা বলতো শুধু। ও হ্যাঁ, একজন সাংবাদিক ছিল যে ওর সঙ্গে দেখা করতে চাইতো। পেসমেকারের ওপর আর্টিকেল লিখছিল সে, কিন্তু অনিশা তার সঙ্গেও দেখা করতে চায়। সাংবাদিকের কি নাম ছিল মনে আছে আপনার? একটা কার্ড দিয়ে গিয়েছিল। 1 মিনিট। কে? ডিটেলসটা বের করো তো। এই সাংবাদিকটা কে? স্যার, হ্যাঁ ভূমি, এই দেখুন, অনিশার আলমারি থেকে পেলাম। এর মধ্যে অনেক দামি জিনিসপত্র আছে। এসব অনিশার কাছে কি করে এলো? আপনি এর ব্যাপারে কিছু জানতেন না? স্যার, এই দেখুন জিনিসপত্রের লিস্ট, সমস্ত জিনিসের। ওই অলকা বলছিল না যে সমস্ত ক্লায়েন্টের কাছ থেকে ও ফেভারিট জিনিসপত্র চেয়ে নেয়? স্যার, উনি শুধু মৃত ব্যক্তির আত্মার সাথে কথা বলার জন্য তাদের ফেভারিট জিনিসগুলোই চাইতো। পরে আবার ফিরিয়েও দেয়। আর এখানে তো পুরো গুপ্তধন আছে। এই বক্সের জন্য ওর আবার মৃত্যু হয়নি তো? বস, এইখানটা একটু মনোযোগ দাও। আর এইটা দেখো, এটা কি?
শালুকের সময় নষ্ট করো না, এটা পেসমেকার। এক্স্যাক্টলি আরে কি এক্স্যাক্টলি? এক্স্যাক্টলি এইটা যে এই পেসমেকারের জন্যই মারা গেছে। স্যার মানে যেটা আমরা ভাবছিলাম যে মার্ডার করা হয়েছে সেটা ন্যাচারাল ডেথ, মানে গোলমালটা পেসমেকারে আরে ছিল। না 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 না, তা ঠিক নয়, ব্যাপারটা তো সহজ নয়। কারণ গোলমালটা তো পেসমেকারে ছিল না, গোলমালটা করানো এই হয়েছে। গোলমালটা তো একজন খুনিই করতে পারে। একদম, আর আমি এটা চেক করেছি। হ্যাঁ, আসল প্রবলেম আইসিডিতেই আছে। আইসিডি? হুম। আইসিডি আইসিডি মানে ইমপ্ল্যান্টেবল কার্ডিওভার্টাল ডিফিব্রিলেটর। আইসিডি আসলে কি করে, এটা মানুষের হার্টবিটকে নরমালাইজ করে। সাপোজ কোনো মানুষের হার্টবিট যে কোনো কারণে, এক্সারসাইজের জন্য, এক্সাইটমেন্টের জন্য, যে কোনো কারণে বেড়ে গেলে নরমাল করে দেয়, যাতে ওই মানুষটির হার্ট অ্যাটাক না হয়। এই জন্য একে পেসমেকার বলে। গট ইট? ইয়েস স্যার। আচ্ছা, মারা যাওয়ার আগে অনুষ্কা অনেক কেশেছিল। যদি কেউ অনেকক্ষণ ধরে কাশে তাহলে তার হার্ট রেট বেড়ে যায়, তাই না? কারেক্ট। আর বস, ওই সময় এই পেসমেকারটা কাজ করছিল না, বন্ধ ছিল। মারা যাওয়ার 20 মিনিট আগে অনুষ্কার পেসমেকারে প্রবলেম হয়েছিল, গ্লিচ এসেছিল। বস এই জন্যে তোমার এই কাশির কথা যে বলছিলে না, একদম কারেক্ট। স্যার ও ঘরেও 20 মিনিট আগেই এসেছিল, আমি টাইম নোট করে রেখেছিলাম। তার মানে ঘরে আসা মাত্রই ওর পেসমেকারে প্রবলেম শুরু হয়। তাহলে ঘরের মধ্যেই এমন কোনো জিনিস ছিল যে কারণের জন্যে ওর পেসমেকারটা খারাপ হয়ে যায়। ডক্টর সালুকে এরকম কি আছে যার কারণে এই আইসিডি কাজ করা বন্ধ করে দেয়? এটা তো তখনই হতে পারে যখন কোনো চুম্বক, ম্যাগনেট হেভি, আর সেটাও তখনই হতে পারে যখন ওই চুম্বকটা পেসমেকারে যেটা হার্টে আছে তার কাছাকাছি থাকবে। তাহলে অভিজিৎ, আবার ওর রুমে গিয়ে ভালো করে দেখো, প্রতিটা কোণা ভালো করে দেখো, ওই চুম্বকের হদিশ খুঁজে বের করো। কীর্তিকা, ইয়েস স্যার। স্যার এখানে কিছু আছে। স্যার ম্যাগনেট এখানেই আছে। যেটা দিয়ে মারবে ভেবেছিল সেটা আগে থেকেই ফিট করে রেখেছিল। আনন্দকে ডেকে আনো তো। মিস্টার আনন্দ, বলুন। এই ম্যাগনেট কি করছে এখানে? হ্যাঁ, ম্যাগনেট? বুঝতে পারলাম না। বুঝতে পারলেন না? এই ম্যাগনেটটা এইখানে ছিল, এই চেয়ারে। এখানে ফিট করা হয়েছিল, চেয়ারের মধ্যে। চেয়ারে ম্যাগনেট? এটা কি করে হয়? আর এতে ছিল তো। কার চেয়ার এটা? আপনার নাকি অনুষ্কা নিজে নিয়ে এসেছিল? স্যার চেয়ার আমাদের, কিন্তু ম্যাগনেট এখানে কি করে এলো আমরা কি করে জানবো? নিশ্চয়ই অনুষ্কাই লাগিয়েছিল। আচ্ছা, মানে নিজের মৃত্যুর ব্যবস্থা ও নিজে করবে, এর মধ্যে ম্যাগনেট ফিট করে? হতে পারে ওর যে ম্যানেজার ছিল সেই লাগিয়েছে। স্যার হ্যাঁ পুরবী, স্যার ওই রিপোর্টারের ডিটেলস পাওয়া গেছে, যে অনিশার সঙ্গে দেখা করতে গিয়েছিল আর যে সেই রাতে এখানে উপস্থিত ছিল ক্লায়েন্ট হয়ে। সে আর কেউ নয়, বরং অলকা। অলকা এখানে এসেছিল ক্লায়েন্ট সেজে। অনুষ্কার অ্যাসিস্ট্যান্ট ছাড়া শুধু এই আছে অলকা, যে অনুষ্কার পেস মেকারের ব্যাপারে ভালো মতো জানতো।
অলোকা, যাও। অলোকা, অলকা, অলোকা, অলোকা। স্যার, স্যার। ও নো, দেখো। চেক করো, তুমি ভিতরেও থাকতে পারে, বাইরেটাও দেখবে। না স্যার। স্যার, হ্যাঁ, বাইরে সব ক্লিন। অদ্ভুত ব্যাপার, দরজা খোলা ছিল আর বাড়ির ভিতরেও জিনিসপত্র সব ঠিকঠাকই রয়েছে। স্যার, তার মানে কোনো পরিচিতই, যাকে অলকা চিনতো আর ভিতরে ঢুকতে দিয়েছিল। হ্যাঁ, নিশ্চয়ই পরিচিত কেউ হবে। এই দেখো, দুটো কাপ রয়েছে আর কাপের মধ্যে চাও আছে। এর মানে হলো দুজনে বসে এখানে চা খায় আর তারপর অলকাকে খুন করে খুনের দরজা ভেঙে পালিয়ে যায়। এই অলকা তো জার্নালিস্ট ছিল, এদের মধ্যে কিন্তু এরা অনেক কিছুই লুকিয়ে রাখতে পারে। খুব ভালো করে এই বাড়ির তল্লাশি নাও, যদি মৃত্যুর কারণ জানতে পারা যায়। স্যার, হ্যাঁ, স্যার এই দেখুন, কম্পিউটারে একটা পার্ট মিসিং আছে। মনিটরটা এখানে আছে, সিপিইউ কেউ নিয়ে পালিয়ে গেছে। তার মানে খুনি নিয়ে পালিয়েছে। ও চায় না যে ও যে প্রজেক্টে কাজ করছে সেটা কেউ জানুক। স্যার, কিন্তু অলকা লাইফস্টাইল জার্নালিস্ট, ধরুন ছোটখাটো প্রজেক্টে কাজ করে। যেমন? স্যার, যেমন এই শহরে বেস্ট নুডলস কোথায় পাওয়া যায়, জেনজিরা কেমন ধরনের পোশাক পরে, সেগুলোই। স্যার, এই ছোটখাটো প্রজেক্টের জন্য কেউ ওকে কেন খুন করতে যাবে? না না, আমার মনে হচ্ছে ও বিশেষ কোনো প্রজেক্টে কাজ করছিল, যা কোনোভাবেই খুনি চাইনি সবাই জানতে পারুক। স্যার, স্যার এই দেখুন, এই শাড়িটা, এতে এতে কিছু একটা আছে। এই দেখুন স্যার। তিন বছরের পুরনো পেপার। স্কুল পিকনিকে দুর্ঘটনা, টিচার আর ছাত্র ঝিলে ডুবে যায়। এ তো প্রাচী আর কিন্নি, আকাশের বাগদত্তা প্রাচী আর কিন্নি আনন্দের মেয়ে। এই দুটো কেস একসাথে জুড়ে গেল কি করে? আনন্দ আর আকাশ দুজনেই অনুষ্কার মৃত্যুর সময় ওখানে ছিল। কিন্তু ওরা দুজনকে জানতো যে আনন্দর মেয়ে আর আকাশের ফিয়ান্সে স্টুডেন্ট টিচার ছিল। এর উত্তর তো ওরা দুজনেই দিতে পারবে, কিন্তু অলকার রিসার্চ থেকে এটা তো একদম ক্লিয়ার যে ও ঝিলের মৃত্যুর রহস্য ভেদ করতে চেয়েছিল। হয়তো ওর মনে হয়েছিল এটা কোনো দুর্ঘটনা নয়, এটা ইচ্ছে করে করানো হয়েছিল। স্যার, তার মানে যে অলকাকে মেরেছে সেই প্রাচী আর কিন্নিকে মেরেছে। হতে পারে, কিন্তু অনুষ্কার মৃত্যুর সঙ্গে এই ঝিলের মৃত্যুর সম্পর্কটা কি? এই খুনগুলো একে অপরের সঙ্গে কানেক্টেড নয় তো? কেসে এত বড় টুইস্ট! অলকা প্রাচী আর আনন্দর মেয়ের কেসের উপরে রিসার্চ আর করছিল। ও হয়তো জেনে গিয়েছিল যে প্রাচী আর কিন্নির জলে ডুবে যাওয়ার দুর্ঘটনাটা আসলে মার্ডার ছিল। আর হয়তো এই জন্যই খুনি অলকাকে মেরে আর ফেলেছে। তারপরে ও অনুষ্কাকেও মানে আমি বলতে চাইছি অনিশাকেও মেরেছিল। হতে পারে স্যার। আর স্যার, অলকার রিসার্চ থেকে এটাও জানা গেছে ওই বোটেই কিছু গন্ডগোল ছিল, সেই জন্যই ডুবেছে। স্যার, এই কারণেই অলকা ওখানে চলে যায়নি তো অনুষ্কার সঙ্গে দেখা করতে। স্যার, হয়তো জানতো যে আনন্দ আর আকাশ ওখানেই আছে, তাই ওদের সঙ্গে কথা বলতে ওখানে গিয়েছিল। কিন্তু স্যার, ও কি করে জানলো ওরা দুজন ওখানেই আছে? ও ওদের ব্যাপারে এত রিসার্চ করছিল যে এই খোঁজ খবর নেওয়াটা ওর পক্ষে অসম্ভব কিছু নয়। নজর রাখছিল কিংবা ফলো করছিল। এটাও তো হতে পারে দয়া, যে ও অনুষ্কাকেও সন্দেহ করত। স্যার, হ্যাঁ,
অনিশার ঘর থেকে যেই গুপ্তধন পাওয়া গেছিল সেগুলো সবই নকল। এই বক্সের মধ্যে সব দামি জিনিস ফেক। এবার আমি বুঝতে পেরেছি ওর ক্লায়েন্টদের থেকে টাকা কেন নিত না, প্রয়োজনই হতো না। আসল দামি গয়নাগুলো নিজের কাছে রাখতো আর নকলগুলো ফেরত দিয়ে দিত। কিন্তু এবার আমরা ওকে বলবো যে আসল কি আর নকল কি। অনুষ্কা এত বড় ঠকবাজ বেরোবে আমি ভাবতেই পারছি না। কিন্তু যখন ক্রাইমটাও করছিল তখন ওকে মারলো কে? সেটাও জানতে পেরে যাব। আপাতত আমরা আপনাকে এমন কিছু বলতে যাচ্ছি যাতে আপনার হয়তো খারাপ লাগতে পারে। আর আপনারও। কেন, এমন কি হয়েছে? আপনাদের সাথে অনুষ্কার মৃত্যুর কোনো কানেকশন নেই, কিন্তু ঝিলে যে ঘটনাটা ঘটে সেখানে প্রাচী আর কিন্নির মৃত্যু হয়, তার সাথে আছে। প্রাচী কিন্নির টিচার ছিল আর আকাশ বাবুর বাগদত্তা। আর রিনি ওনাদের মেয়ে। আর সব থেকে বড় কথা হলো যে ঝিলে প্রাচী আর কিন্নি ডুবে মারা গেছে সেটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, বরং জেনে শুনে করানো হয়েছে। কিন্তু কেউ আমাদের ওই নিষ্পাপ 8 বছরের মেয়েকে কেন মারতে চাইবে? আর কেউ প্রাচীকেও কেন মারতে যাবে? ওর কারোর সাথে কোনো রকমের শত্রুতা ছিল না। যখন অপরাধ করেছে অপরাধী অবশ্যই ধরা পড়বে। স্যার, লোকাল পুলিশের কাছ থেকে জানা গেছে ওই বোটের ওনার এই গ্রামেই থাকে। ওর নাম হলো মদন। আরে ভাই শোনো, এই মদনের বাড়ি কোথায়? কেন স্যার, আপনি কি সেই জামাই যে টাকা নিয়ে পালিয়ে গেছিল? আমি হলাম সেই জামাই যে অপরাধীকে সোজা জেলের মধ্যে ঢুকিয়ে দেয়। যাবে নাকি? সিআইডি ক্ষমা করবেন স্যার, ওই যে ওই দিকের বাড়ি ওটা? হ্যাঁ। ভূমি ম্যাম, জামাই যা কি বলেছে। হলো কীর্তিকা, খুব হাসি পাচ্ছে? স্যার আসলে ও আপনাকে জামাই বললো তো, তাই আমি ভাবছিলাম যে সত্যিকারে যখন জামাই হবেন তখন কেমন লাগবে। মনে হচ্ছে তোমার আজ কাজে কোনো মন নেই না? এই মদনের বাড়ি কি এটাই? হ্যাঁ, এইটাই হলো মদনের বাড়ি। তুমি মদন? এই এই দেখো কারা এসেছে, ভিতরে চলো। ভয় পেও না। এই দাঁড়াও, 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 দাঁড়াও। দাঁড়াও, দাঁড়া বলছি। পালিয়ে গেল, পালালো। না, জল খাও। স্যার, কি হলো? আমরা ধরে ফেলার আগেই ওরা পালিয়ে গেল। গাড়ির নাম্বার তোমরা দেখতে পেলে? স্যার, নাম্বার প্লেটে তো ওরা কাদা লাগিয়ে এসেছিল। নিশ্চয়ই ভাড়া করা গুন্ডা, ক্রিমিনাল অন্য কেউই মনে হচ্ছে। কিন্তু আমাকে কেউ কেন মারতে যাবে? আমার তো কোনো শত্রু নেই। কিন্তু আপনারা কারা? আমরা সিআইডি থেকে। তার মানে ওরা নিশ্চয়ই আপনাদের শত্রু। কার শত্রু আর কার না সেটা জানতে পারা যাবে। তুমি এটা বলো, এই যে মহিলা ছবিতে রয়েছে কে ইনি? স্যার, ও তো মালতী। হ্যাঁ, আমি মালতী, এখানে কাজ করি। দুজনের ছবি একসঙ্গে আছে। কে? আমার ও বউ। আপনারা কি করে চিনলেন? খনিকে খুঁজতে খুঁজতে আমরা এখানে এসেছি। আমি জানতাম পাপের ঘোড়া একদিন না একদিন ঠিক ভরে যায়। তার মানে? টাকার লোভে কয়েক বছর আগে ও এই ভুল কাজটা করেছিল। কি ভুল কাজ? আমার নৌকায় ফুটো করে দিয়েছিল। ও এই ধরনের অসভ্যতা করেছিল বলে দুজন নির্দোষ মানুষের প্রাণ চলে গিয়েছিল। একজন টিচার
আর একটা বাচ্চা মেয়ে। তুমি ওকে বাধা দেওয়ার চেষ্টা করনি? জানলে নিশ্চয়ই বাধা দিতাম, কিন্তু অনেক দেরি হয়ে গেছিল। এতগুলো টাকা? এ টাকা কার? আমার। তোমার মানে? লাখ টাকা আছে এখানে, কি করে পেলে? এরকম করে দেখছো কেন? পরিশ্রমের টাকা। পরিশ্রমের টাকা দিয়ে যদি লাখ টাকা পাওয়া যেত তাহলে কেউ গরিব থাকতো না। অন্যায় কাজ করছো নাকি? মালতী, শুনতে পাচ্ছ? আমি তোমাকে বলছি, বুঝতে পারছো না? অসৎ কাজ করছো, তোমাকে গলা টিপে মারবো। তাড়াতাড়ি বলো মালতী, তাড়াতাড়ি বলো। বলছি, বলো। আমি তোমার নৌকোয় শুধু একটা ছোট ফুটো করেছিলাম। ফুটো করেছিলে? মালতী, ওই নৌকো যাতে দুজন মানুষ মারা গেছিল। হে ভগবান, ওটাই শেষবার যখন আমি ওকে দেখেছিলাম। তারপরে আর ও কোনোদিন ফিরে আসেনি। এত বড় একটা কথা যখন তুমি জানতে, লুকিয়ে কেন রেখেছিলে? পুলিশের কাছে কেন যাওনি? কি করে বলবো? যাই হোক, ও তো আমার বউ। যদি এই মালতী প্রাচী আর কিন্নির মৃত্যুর জন্য দায়ী হয়ে থাকে, তাহলে অনুষ্কার মৃত্যুতে নিশ্চয়ই ওর কোনো হাত আছে। মালতী, মালতী স্যার, সেও আবার ব্যাকপ্যাক করে পালিয়ে যায়নি তো? কিছু তো হয়েছে এখানে। মালতী, মালতী, মাই গড, এত রক্ত! এই জুতোর চিহ্ন বাইরের দিকে গেছে। মালতী, মালতী, গড, স্যার আমরা আসতে দেরি করে ফেলেছি। শি ইজ ডেড। ওকে কে মারতে পারে? ওই মেরেছে যে ওকে মুখ বন্ধ রাখার জন্য টাকা দিয়েছিল। ও সমস্ত প্রমাণ এই জন্যই মুছতে চাইছে যাতে ওকে আমরা ধরতে না পারি। মানে খুনির পরিচয়ও মালতীর সাথেই চলে গেল? এইভাবে কি করে যাবে ভূমি? অপরাধী যতই চেষ্টা করুক, ওকে শাস্তি আমরা দেবই। ও জুতোর চিহ্ন রেখে গেছে। জুতোর চিহ্নের ছাপ নাও আর বাড়িটা ভালো করে তল্লাশি করো। হ্যাঁ স্যার। স্যার, দেখে ও মাই গড, আপনি? মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। চল নিয়ে এসো। চোখ খুলুন, আস্তে ধরে। দেখি তাকান। কি হলো কি? আপনি আপনি ঠিক আছেন? হ্যাঁ, কে করেছে এইসব? আমি জানি না স্যার। অনুষ্কার মৃত্যুর পর আমি ভয় পেয়ে বাড়িতে চলে এসেছিলাম। তারপরে আমার ঘরের ভিতর থেকে কিছু শব্দ শুনতে পাই। মালতী কিছু মানুষকে ওই নৌকা ডুবে যাওয়ার ব্যাপারে অনেক কিছু বলছিল খুব তাড়াতাড়ি ওর মুখোশ খুলে দেবে। ও আমাকে কোনোভাবে কিছু একটা বলার আগেই কেউ একজন আমার মাথায় খুব জোরে মেরেছিল স্যার। আমি অজ্ঞান হয়ে গেছিলাম। যে লোকটা আপনার উপরে আক্রমণ করেছিল তার মুখ আপনি দেখতে পেয়েছিলেন? না, গলার স্বর শুনেছিলাম। গলার স্বর? কিরকম গলার স্বর ছিল মনে আছে আপনার? আরে স্যার, ম্যাম, এটা কি ধরনের ড্রামা? আমাদের এখানে এনে কেন বসিয়ে রেখেছেন? বসো বসো। এত তারা কিসের? ক্লাইম্যাক্স এখনো বাকি আছে। দেখুন, আপনারা প্রত্যেকেই অনুষ্কার সঙ্গে দেখা করতে এসেছিলেন না, যাতে আপনারা মৃত মানুষদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখন আমি করব অনুষ্কার সঙ্গে যোগাযোগ, আর ওই আমাকে বলবে যে ওর মৃত্যুর জন্য দায়ী আপনাদের মধ্যে কি। স্যার, আপনি তো বড় বড় কথা বলছিলেন যে কুসংস্কারে বিশ্বাস করেন না, আর এখন কেস সলভ করার জন্য এসবের সাহায্য নিচ্ছেন আপনি। এখন কি করব? খুনিকে তো ধরতেই হবে, সে যতই চালাক হোক না কেন। চলে আসুন।
এখন আপনাদের প্রত্যেককেই ধোঁয়া শুঁকতে হবে, যাতে আপনারা সত্যি কথাটা স্বীকার করতে পারেন। আর তার সঙ্গে ওনার কানে বলতে হবে, মৃত্যুই হলো সবচেয়ে বড় সত্যি। এগিয়ে যান। মৃত্যুই হলো সবচেয়ে বড় শক্তি। মৃত্যুই হলো সবচেয়ে বড় সত্যি। দেখো ওদিকে। মদন, তোমার স্ত্রী মালতীকে যে টাকা দিয়েছে সে এখানেই আছে। এবার সবাইকে খুব ভালো করে দেখো আর ভালো করে ভেবে বলো, এর মধ্যে কাউকে তুমি আগে দেখেছো? ওকে, মৃত্যুই হলো সবচেয়ে বড় সত্যি। আরও একটা সত্যি আছে যেটা সব থেকে বড়, যাকে বলে ন্যায়। অদ্ভুত ব্যাপারটা দেখো, খুনিও ওই বোর্ডিং স্কুলের টিচার ছিল যেখানে প্রাচী আর কিন্নি ছিল। কি কিরণ দেবী, কোন সাবজেক্ট ওখানে পড়াতেন আপনি? আপনারা তাড়াতাড়ি কেসটাকে বন্ধ করার জন্য আমার নিরীহ স্ত্রীকে কেন ফাঁসাচ্ছেন? ও এরকম কিছু করতেই পারে না। ঠিক আছে, তাহলে আপনার নিরীহ স্ত্রীকে আপনি জিজ্ঞাসা করুন উনি মালতীর সঙ্গে বারবার কেন দেখা করতেন। মালতী তো একজন সাধারণ নৌকো চালকের বউ ছিলেন। হ্যাঁ, এটা আলাদা বিষয় যে নৌকোতে ফুটো থাকার কারণে প্রাচী আর কিন্নি ডুবে মারা গিয়েছিল। জিজ্ঞেস করুন ওনাকে অলকা দেবীর থেকে ওনার কিসের ভয় ছিল, উনি কেন অনুষ্কাকে খুন করতে গেলেন। কিরণ দেবী, সিআইডি আপনার সম্পর্কে সব খোঁজ নিয়ে নিয়েছে, বাঁচার কোনো রাস্তা নেই। তাই এটাই ভালো হবে যে আপনার অপরাধের গল্প শুরু থেকে শুরু করুন। হ্যাঁ, আমি কিন্নির স্কুলের টিচার ছিলাম। আনন্দ প্রায় ওখানে কিন্নির সঙ্গে দেখা করতে আসতো। আমি চিরকালই একজন ধনী ব্যক্তির স্ত্রী হতে চেয়েছিলাম। ওর ব্যাকগ্রাউন্ড চেক করাই। ও তো দেখলাম কোটিপতি। জানতে পারলাম ওর এক স্ত্রী ছিল যে মারা গেছে, একটা মেয়ে আছে। তাই আমি ভাবলাম যে সবার আগে কিন্নিকে পথ থেকে সরিয়ে দিই, তারপর সব সম্পত্তি আমার। আরে তখনও তো আমাদের বিয়ে হয়নি, তাহলে কোন সম্পত্তির লোভ করছিলে তুমি? ওটা আমার প্ল্যানের অংশ ছিল। আমি জানতাম যে তুমি সবচেয়ে বেশি কিন্নিকে ভালোবাসো, ওকে ছাড়া থাকতে পারবে না। তাই আমি ভাবলাম যে সবার আগে একেই শেষ করে দিই। ও চলে গেলে ও পুরো একা হয়ে যাবে, ওর আর কেউ থাকবে না। তারপর ধীরে ধীরে আমি ওর মনের কাছে চলে আসব। তারপর ওর প্রপার্টি, ওর বাড়ি, বাংলো সবকিছু আমারই তো হবে না? কিন্তু প্রাচীর সাথে এসবের কোনো সম্পর্ক ছিল না, ওকে কেন মারলেন? যাতে এটা মার্ডার নয়, দুর্ঘটনা মনে হয়। হাঁ, দাঁড়ান একটা। আর অলকা, ওর খুন কেন করলে? সেদিন ক্রাইম সিনে ওকে ফটো তুলতে দেখি। খোঁজ নিলাম যখন, একজন বলল ও ক্রাইম রিপোর্টার। ওই যে ঝিলে ঘটনাটা ঘটেছিল ওটার উপর রিসার্চ করছিল, সেই জন্য ওকে পথ থেকে সরিয়ে দিই। আর মালতী, ওকে মারলে কেন? ওকে তো তুমিই রেখেছিলে না ওনার বাড়িতে, যাতে ওনার আর অনুষ্কার সব ইনফরমেশন তোমার কাছে পৌঁছয়। মালতী ভালো মেয়ে ছিল, জানেন কত সাহায্য করেছে আমাকে। ওই যে নৌকার ঘটনাটা ঘটলো না, কিন্নির অ্যাক্সিডেন্ট, তাতেও ওই আমাকে সাহায্য করেছিল। আপনারা ওর পেছনেও পড়লেন, ওকেও ছাড়লেন না। বেচারি, ওকেও পথ থেকে সরাতে হলো। আর যখন আপনি জানতে পারলেন যে অনুষ্কা আনন্দের মেয়ে কিন্নির খুনের রহস্য জানতে পেরে গেছে আর যে কোনো সময় আপনার মুখোশ খুলে যেতে পারে, তখন অনুষ্কাকেও আপনি মেরে দেন। তুমি মালতীর খুন করিয়েছ, মদনের উপর গুলি চালিয়েছ, একটা অপরাধ লুকোনোর জন্য 10টা অপরাধ করে ফেলেছ। কিন্তু তাতে কি লাভ হলো? এত কষ্ট করার পরেও আপনি কি পেলেন? অনেক নিষ্পাপ মানুষকে খুন করেছেন, একটা শিশুকেও ছাড়েননি। আদালত আপনাকে এমন শাস্তি দেবে যে ভবিষ্যতে কেউ এরকম কোনো অপরাধ করার আগে 1000 বার ভাববে।